নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যারাকপুরের ভোটযুদ্ধে যেন মহাভারতের একটি চরিত্রই পরস্পরের বিরুদ্ধে যেন লড়াইয়ে নামতে চলেছে দুটি ভিন্ন নামে। এক পার্থ, দুই অর্জুন। যদিও অর্জুনের যখন খুশি লাফ দাও প্রতিযোগিতার ফল এখনো জানা বাকি, কিন্তু অর্জুন ব্যারাকপুরে লক্ষ্য ভেদে গত 2019-এর স্ট্র্যাটেজিতেই ভরসা রাখছেন। তৃণমূল থেকে বিজেপিতে লাফ দিয়ে ভোট জিতে আবার তবে এই যখন খুশি লাফ দাও প্রতিযোগিতায় নেমে এবার কিন্তু তৃণমূল প্রার্থী বর্তমানে নৈহাটির বিধায়ক রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধে একেবারে হাতে গরম অভিযোগ আনলেন অর্জুন। সেটা হলো রাজ্যের বর্তমান রাজনৈতিক সেন্সেশন সন্দেশখালীর সাথে ব্যারাকপুরকে গুলিয়ে দেয়া। অর্জুনের অভিযোগ, নৈহাটি বিধানসভা এলাকাতেও নাকি অবাধে জমি দখল করেছে শেখ শাহজাহান, যার মদতদাতা পার্থ। সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, পুকুর ভরাট থেকে নিয়ে গরিপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে। তারপরে ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে। এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে। সবই ব্যাপার আছে। সাহায্য করলো দেখি, বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা, সবকিছু উনি আছেন, উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয় মল্লিকের পরে ওখানে সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে, কে গেল? দেখেছেন পার্থভূমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে? দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে? আমি কেন দলকে আর জানাতে যাব? দল তো জানে ভালো করে। শুনুন, এই দলের কোনো বলার জায়গা নেই। স্বাভাবিকভাবেই এমনতর অভিযোগের সত্যতা স্বীকার করেনি পার্থ। তার পাল্টা অভিযোগ, ব্যারাকপুর জুড়ে জমির হিসেব তো ওই অর্জুনই রাখেন। সন্দেশখালীতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য, যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল। আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম, এবং যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসেছি, সেগুলো সমাধান করে এসেছি। ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থভূমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার, তার নাম অর্জুন সিং। অর্জুন সিং যদি প্রার্থী হয় তাহলে আপনার লড়াইটা কেমন হবে? এটা ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন, ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। সকালে তিনি বলছেন যারা পুরনো তৃণমূল কর্মী তাদের কাছে পার্থভূমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে প্রাথমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। আরও একটা দাবি, হেভিওয়েট একজন তার সঙ্গে জয়েন করতে যাচ্ছে। আমি তৃণমূলের আমার মনে হয় না তৃণমূলের এমন কোনো হেভিওয়েট আছে যে তার সাথে জয়েন করতে পারে।
সব মিলিয়ে যখন খুশি লাভ দাও প্রতিযোগিতায় জয়লাভ করে যদি অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা আসনে পদ্ম চিহ্নের টিকিট জোগাড় করে নিয়েও আসেন, যখন খুশি লাভ দাও প্রতিযোগিতায় জয়ী প্রার্থীকে কি ব্যারাকপুরের মানুষ তাদের মনের মানুষ হিসেবে বেছে নেবেন? কোটি টাকার প্রশ্ন এখন এটাই। ব্যারাকপুর থেকে সুফল মজুমদার, 7 Avic নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 Avic নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।